আমাদের সম্প্রদায়ের যারা নেতৃত্ব দেয়, নিজাম মেম্বার, কায়েম মেম্বার, লায়ন মেম্বার, সমীর মেম্বার, সোহেল, সাইফুল, এই জাতীয় যারা যুব সমাজের নেতৃত্ব দেয়, এবং আমাদের এই সম্প্রদায়ের যারা, আপনাদের সম্প্রদায়ের যারা মিলন, মোহন মাস্টার, রিপন মেম্বার, আমাদের স্বপন মেম্বারের ছেলেরাই এই অনুষ্ঠান পরিচালনা করছিল। এই সম্প্রদায়ের যারা নেতৃত্ব দেয়, আমাদের সুদীপদা ছিলেন, আপনারা সবাই জানেন, একটার পরে সুদীপদা, তিনি তার ভাই যে এখানে বসা আছে, সুদীপদার সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক। তিনি মৃত্যুবরণ করেছে, তার ভাইরা এখানে বেঁচে আছে, তার সন্তানরা বেঁচে আছে। তারা একটা আত্মীয়র মতো আমাদের এখনো মেহমানদারি করে, যে কোনো আচার অনুষ্ঠানে দাওয়াত করে। এই গ্রামের যত অনুষ্ঠান হয় সেখানে আত্মীয়র মতো মনে করে আপনারা আমাদেরকে আমন্ত্রণ করেন। আমরাও ছুটে এসে আপনাদের পাশে দাঁড়াই। যে কোনো লোক মৃত্যুবরণ করলে আপনাদের সম্প্রদায়, আমরা শ্মশানে থাকি, আপনাদের বাড়িতে আসি। এই যে একটা সম্প্রীতি, ভালোবাসা। এখানে খাগর বাড়িয়ার এই যে ঘোষ পয়সা আছেন, আমাদের বিডিআর ঘোষ, আমাদের এই যে নিবে ইদা গ্রিন্দা আছেন, খাগর বাড়ির আরো সম্মানিত নেতৃবর্গরা আছেন, এই 22টি গ্রামের সহ অন্যান্য যারা নেতৃবর্গ আছেন, এই হিন্দু সম্প্রদায়ে যারা নেতৃত্ব দেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে নিবেদন করতে চাই, আমাদের জানিপুর ইউনিয়নের বিএনপির যারা নেতৃত্ব দেন, তাদের কাছে বিনয়ের সাথে নিবেদন করতে চাই, এই সম্প্রদায়ের লোক আমাদের দিকে অনেক আশা ভরসা করে থাকে। আমরা যেন কোনো আত্মঘাতী কাজ না করি, আমরা যেন কোনো সম্প্রীতি নষ্ট না করি, আমাদের মা বোনদের সিকিউরিটি দিয়ে এই সম্প্রীতি বজায় রেখে তাদের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। আমাদের দাদা ভাই, আমাদের বন্ধু সুলভ যারা আছে, তাদের পরিবার সহ তাদের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, এই জিনিসটা দেখভাল করার জন্য আমাদের সম্প্রদায়ের যারা বিএনপি নেতৃত্ব দেয়, তাদের কঠিন দায়িত্ব হচ্ছে এই দিকগুলো সার্বক্ষণিকভাবে মনিটরিং করার, দেখা। আর ইলেকশন বলে জিনিসটা না, সম্পূর্ণ সব সময় সমস্ত আচার অনুষ্ঠানে তাদেরকে পাহারা দিয়ে আমাদের নেতারা পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি তো আপনাদের সন্তান হিসাবে আছি, আমি এই এলাকার সম্প্রীতি নষ্ট হোক এরকম কোনো কর্মকাণ্ড আমি করি না এবং করার চেষ্টাও করি না। কখনো যদি কেউ সমালোচনা করেন, সমালোচনার খাতিরে করেন, কিন্তু আমার মনটা আপনাদের প্রতি উজাড়। আমি আপনাদের ভালোবাসা নিয়ে যে কদিন বেঁচে থাকতে চাই, যে কদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, আপনাদের ভালোবাসা, বাঙালিদের ভালোবাসা, মুরব্বীদের ভালোবাসা, সমস্ত সম্প্রদায়ের লোকের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। তো সেখানে আমি বক্তব্য বাড়াবো না। আজকের যে প্রার্থনা অনুষ্ঠান, এটা একটা ঐতিহাসিক। এখানে এনটিভি টেলিভিশনের প্রতিনিধি আছে, যে ম্যাডাম ওটা সাক্ষাৎকার নিচ্ছে। এখানে অন্য অন্য টেলিভিশনের এখানে প্রতিনিধিরা